ডিসক্লেমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো। একদম ভাড়ার সাথে বিয়ে করলে অনেক কথা বললাম, মজা এসে ওই না, তুই একবার শোন। দাদু আমাকে ডাকছো? তোকেই ডাকছি রে বাল, তুই এটা বস এসে। কি হয়েছে দাদু বলো। বলছি সব পাড়া ছেড়ে দিন, একবার ডেকে নিয়ে আয় তো, কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যা আমি তাহলে। এখানে আসছি, হ্যাঁ? তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ দাদু। শিবা, তুই এত কালো বানা, তোর মালটা কি করে পড়ে কি করে পড়ে? আরে ভাই ওইসব কি বলবো, টেকনিকি আমাদের দ্বারা তো কোনো মাল ফাল পোটানো হচ্ছে না ভাই। হবে হবে, কি করে হবে না? তুই একদিন তোকে আমি একটা নাম্বার দেবো, ফোন করি। বেশ, তাহলে বলে দে, এখনই তুই দেবো ভাই। ফোনটা বার করতে মনে বল বল 892 ভাই তুই দেখে আবার স্বপন পুরো জাগলো, এক্ষুনি চ। ভাই সকালবেলায় আমার স্বপন গুলো কি ভাই জাগলো, জয় যেয়ে দেখে আসি। চ চ চ চ চ দেখে চ ভাই, চ চ চ এই রে। কি হলো, তুই এতদিন ডাকিনিস? তাদেরকে ডেকেছি, তারা এসছে এক্ষুনি, তুমি একটু বসো। কখন আসবে, সময় তো হয়ে গেল, কখন বলবো। চলে এসো, চলো, ওই তো চলে এসছো, চলে এসছি। কি গো স্বপন দাদু, এত সকাল সকাল খেতে রাখলে ইমিডিয়েটলি? ডাকার কারণ আছে, তোরা একটু বস বস, বলছি আস্তে আস্তে বলছি, বস না তোরা। তোর দিয়ে ডাকার কারণ আছে। কি কারণ দাদু? জানিস নাতিরা, আমাদের এলাকায় ভূতের উৎপাত বেড়েছে এখন। ভূত? ভাই আমার কুটুম বাড়ি যেতে হবে, বুঝলি তো, আমি চললাম। সোরের বাচ্চা, এতক্ষণ তো আমার সঙ্গে বেশ গল্প করছিলি, ভূতের কথা শুনতে কুটুম বাড়ির কথা মনে পড়ে গেল। বস। আমি তো ভুলে গেছিলাম, কুটুম বাড়ি যা ক্যান্সেল হয়ে গেছে, বুঝলি তো? বস, বলছি আস্তে আস্তে বলছি, বস না তোরা। ভূত ভূত। এইরকম করে নাতি বয়স্ক মানুষকে ভয় দেখাচ্ছিস, এগুলো করা কি ঠিক? হ্যাঁ, একদম ঠিক না এগুলো। এই সে কোথায় গেল? এই তো সে কই? হয়তো 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 হয়তো। সকাল সকাল বুড়ো মনে ভয় দেখাচ্ছিলাম রে, ইনি মনে ভয় লাগে, মনে ভূত ফুট কেমন। এই মা তো ছাড়, তো ছাড়, তো ছাড়, তো যা, ও তোরা দিয়া করেছ না সারা। ওই শোন শোন শোন। হ্যাঁ ভয় পেতি না? ভূত দিনের বেলা বেরোয় না রে, ভূত রাতে বেরোয়। তুই এমন করছিস যেটা ভূতের তোর গাঁ ঢুকে আছে, সোরের বাচ্চা। চল। হ্যাঁ কালু ছোদা, এরকম কেউ ভয় দেখায়? আর একটু হলে তোমার গান দিয়ে গু বেরিয়ে যেত রে সোরে। তুই ঘরে যে একটা চুরি পরে নে, তুই ছেলে নামে একটা কলঙ্ক। শুয়োরের নাতিরা আমাকে ফেলে দিয়ে চলে গেল, এগুলো কি ঠিক হচ্ছে? দাদু নিয়ে এসছি। মামেগোর বেটা মনে হয় খুব জোর ভয় পেয়ে গেছিল, ওই জন্য ছুটে পালিয়ে গেছে। ওইসব বাদ দে, পয়েন্টে আয় তোরা, বস। নাতি, এ জেসে ভূত নয়, এ ভয়ানক ভূত। কেন দাদু, ও কি লোকের বন্ধ নাই? এ পাঁঠা চোদারা, তোরা আগে আমার পুরো কথাটা শোন, তারপর বলবি। দাদু তুমি বলো, আমরা শুনছি। এই ভূতের নাম হলো খন্দকাটা ভূত। এ যখন মানুষ ছিল, তাহলে তখন কি লোকের বাল ছিদ্দ? তুই ওকে নিয়ে এরকম ভাবে বলছিস তো, ও যখন শুনতে পাবে তখন তোদের গোটা গোষ্ঠীর গান মেরে ছেড়ে দিবে। কি বলছো কেন দাদু? তাহলে তুই বহু সাংঘাতিক ভূত। তাহলে বলছি কি, ও একটা এমনই ভূত, প্রথমে লোকের সামনে আসে, এসে নাচে, তারপর তাকে নাচায়, তারপর তার আস্তে আস্তে গান মারতে থাকে যতক্ষণ না গা দিয়ে গু বেরাচ্ছে। তারপরে তারপরে তাকে হালকা করে টুনটুনিটা চোষায়, তারপর তাকে ভঙ্গলীলাটা সাঙ্গ করে ছেড়ে দেয়। তারপরে দাদু এনজয় করার পর তাকে জানে মেরে দেয়। কাল থেকে গানের চাবিতালা সিস্টেম করতে হবে, না পারবে কেউ খুলতে, আর মারার তো কোনো প্রশ্নই নেই রে ওরা। কালকে থেকে কেন? তুই আজকে থেকে গাড়ি চাবি তোলা লাগিনি, ভয় ভূতি চোদা। আচ্ছা দাদু, আমরা তো কোনো ক্ষতিই করি না। আমি বলি কি নাতি, আমাকে লুকিয়ে লাভ নেই। তুমি কি বলতে চাইছো দাদু? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর সত্যি করে কথা বলতো, তোরা বুঝতে পারছিস না, না বুঝার ভান করছিস? তবে শোন, তোরা কে কার ঘরে রাত্রেবেলা পক করতে যাস, আমার কাছে সব খবর আছে।
রাতের বেলায় যদি তোদের টুনটুনির উটকো বায়ে উঠে তো হাতে করে একবার মেরে দিবি, ভুল করেও কেউ বাইরে বেরাবিনি, আমি কিন্তু বলে দিচ্ছি। কেন দাদু বলো? তাহলে শোন, ওর বাড়ি আমাদের পাশের পাড়ায় ছিল, ও বেদের মেয়ে জ্যোৎস্নাকে বিয়ে করেছিল। কি হলো দাদু? ওদের জীবন খুব সুন্দর চলছিল। তারপরে কি হলো দাদু? কি আর হবে, ওদের এত সুখ ভগবানের সহ্য হলো না। আর এইদিকে জ্যোৎস্না তো রূপে রূপে অতি। তারপরে কি হলো দাদু? তারপর জ্যোৎস্না রূপের অহংকারে নাম করতে শুরু করলো। দাদু কথাটা না খুব ভালো লাগছে, আমি নিচে যাই একটু ভালো করে শুনি। হ্যাঁ, নিশ্চয়ই গাঁড় ফেটে গেছে, বুঝলি তো, ভয় পেতে পালিয়েছে কিন্তু। একদিন জ্যোৎস্নার বর কাজ দিয়ে এসে দেখে জ্যোৎস্না অন্য লোকের সাথে বিছানায় শুয়ে পক পক খেলা খেলছে। এটা দেখে তার সব স্বপ্ন চুষে হাঁস হয়ে গেল। নিজেকে কন্ট্রোল না করতে পেরে সে আত্মহত্যা করলো। সেই দিন থেকে রাতের বেলা ও এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি বলছো গো দাদু তাহলে? এই ব্যাপার? তোদের দিকে সাবধানটা কেন করলাম? তোরা আমার নাতি হোস, সেই জন্যই আমি সাবধান করছি, নাহলে করতাম না। এই ব্যাপার? হ্যাঁ, আর একটা কথা, তোরা যে রাতের বেলা এদিক ওদিক পক করতে বেড়াস, ও সবই দেখে। যেদিনকে তোদেরকে বাগে পাবে সেদিনকে ঠিক ও রিপ্লাই দিয়ে যাবে।